আমরা গোলাপ ফুল বিক্রি করতেছি, আমাদের অনেক ভালো বিক্রি হচ্ছে। এখানে আমরা কাবাব বিক্রি করতেছি, আর হচ্ছে এটা হচ্ছে তেল পিঠা, আর ওটা হচ্ছে পুলি পিঠা। অনেক ভালো বিক্রি হচ্ছে মাশাআল্লাহ। আমাদের অনেক অনুভূতি অনেক ভালো, আজকে অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পর আবার আমরা স্টল দিয়েছি। অনেক বছর থেকে হয় না এটা। হ্যাঁ, আমরা প্রতি বছরই যাচ্ছি। তোমার নাম কি? ইভা। কিসে পড়ো তুমি? ক্লাস 9 10। ক্লাস 10। আমার নাম মোসাম্মদ জান্নাতুল মাহসিন। তুমি? ক্লাস 8 এ। এটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। শেষ করে দিবা? প্রতি বছর যাচ্ছি। এটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই লাইফের ফার্স্ট এটা আমার অনুভূতি। আমি কখনো এর আগে এরকম স্টল দেইনি। এই ফার্স্ট, জানি না এরপরে আর হবে কিনা। আমি দোয়া করব যেন এরকম প্রতি বছর হয়। আজকের বিক্রি কেমন তোমাদের? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মোহাম্মদ জুনাইদ সিদ্দিক বাঁধন, তুমি কিসে পড়ো? ক্লাস 6 এ। আচ্ছা, এই যে তুমি যে দোকান দিছো, তোমার অনুভূতি কেমন? অনেক সুন্দর। আচ্ছা, এটা কি প্রতিবারে হয় না, এবারে প্রথম? এবারেই প্রথম। তোমরা কি এটা চাচ্ছ প্রতিবারে হবে এরকম কিছু চাচ্ছ? জি জি। আর সর্বশেষ তোমাদের ব্যবসা কিনা কেমন হচ্ছে? ভালো, অনেক ভালো। খুব ভালো না? জি। আচ্ছা, তোমার অনুভূতিটা কেমন, যে আজকে সব মিলে কেমন যাচ্ছে তোমার বৈশাখী? অনেক অনেক ভালো। সবাইকে ভালো লাগতেছে? ইয়েস স্যার। প্রিয় দর্শক, কেএল বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। শুরুতেই পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। নানান আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, অর্থাৎ বৈশাখী র্যালি থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের স্টল, অর্থাৎ ঐতিহ্যবাহী যে গ্রাম বাংলার যে পরিচিত পিঠা থেকে শুরু করে খেলাধুলা, নানান আয়োজনে কিন্তু আয়োজিত হচ্ছে এই কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে পারলাম যে তারা এই যে নতুন করে এই প্রথম আজকে এই পয়লা বৈশাখের মধ্যে এই প্রথম তারা স্টল নতুন একটা যুক্ত করেছেন, যে বিভিন্ন পিঠা থেকে শুরু করে বিভিন্ন খাবারের 3 ধরনের খাবারের স্টল তারা এখানে শুরু করেছেন। তবে এটা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শুভ নববর্ষ 1433 কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার চেষ্টা করছি। আমরা এখানে আজকে আমরা 2 দিনব্যাপী অনুষ্ঠান করেছি। গতকালও আমাদের অনুষ্ঠান ছিল, তবে আজকের অনুষ্ঠানে হলো আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা প্রথমে আমরা র্যালি থেকে শুরু করেছি। র্যালি করার পর পান্তা খাওয়ার পর আমরা পুরস্কার বিতরণ করব। পুরস্কার বিতরণের পর আমরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা নিয়েছি এবং এখানে গ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা 3টি স্টলের ব্যবস্থা করেছি, যাতে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে যে পয়লা বৈশাখ কীভাবে উদযাপন করতে হয়। এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। পরবর্তী সালে পরের বছর হয়তো বা দেখা যাবে যে এবারে 3টা স্টল আছে, পরের বার আমাদের হয়তো বা 10টা 20টা যা হয়, এতে আমাদের কোনো কার্পণ্যতা থাকবে না। আমরা এটা চালিয়ে যাব এবং আমি অত্র এলাকার সম্মানিত অভিভাবক এবং সুধীবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। সেটা আর্থিক সহযোগিতা না, আপনারা এখানে এসে দেখে যান আমরা কিভাবে দিনগুলো পালন করছি, এবং এখান থেকেই অভিভাবক মণ্ডলী আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীদের আমি আজকের পয়লা বৈশাখের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি অভিভাবকবৃন্দের শুভেচ্ছা জানাচ্ছি, আমার সহকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি। আর প্রতি বছরের ন্যায় কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানটা করে থাকে। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি। তবে এবার আমার প্রধান শিক্ষকের কাছে দাবি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে স্যারকে বলেছিলাম যে স্যার এবারে স্টল দেওয়া যায় কিনা। কাকিনার ইতিহাসে সম্ভবত এবারেই এই স্টল চালু হয়েছে, তো স্বল্প পরিসরে হলেও আমরা আগামীতে এটা কিভাবে বৃদ্ধি করা যায় সেই চিন্তা ভাবনা করে স্যারদের সঙ্গে, ম্যানেজিং কমিটিদের সঙ্গে, সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা বড় পরিসরে এরকম স্টলের আয়োজন করব। আর নিশ্চয়ই দিনটি প্রথম দিন, অবশ্যই ভালো লাগার কথা। সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আজকে যে র্যালি করলাম, আনন্দ করলাম এবং দিন শেষে আমাদের যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং এই আজকের এই দিনটাকে আমি আমার জীবনের স্মরণীয় দিন বলে মনে করব এবং মনে রাখবো। সকলকে শুভেচ্ছা।